পল্টুকে দেখছি না কেন? পল্টু কোথায় গেল? পল্টু, এই পল্টু, এত দেরি করলে আর ভালো লাগে? খেলার সময় চলে গেল। কি হলো? এখন 11:30 বাজে। কেলটু, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? স্কুলে যাসনি? না, মানে মানে স্যার, এই 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 মানে কি 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 হয়েছে বল? না স্যার, কিচ্ছু হয়নি। একটু স্যার, একটু পায়খানা লেগেছিল তো তাই। কেন স্কুলে পায়খানা নেই? স্কুলে যাসনি কেন বল? স্যার 3-4 বার ধরে পায়খানা হয়েছে তাই স্কুলে যায়নি। এইখানটায় পায়খানা করতে করতে লেট হয়ে গেল। লেট হয়ে গেল মানে? মানে স্যার, একবার যেই পায়খানা করে উঠি আবার সেই পায়খানা লাগে, আবার যেই পায়খানা করে উঠি আবার লাগে। এই করে পায়খানা করতে 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 স্যার দেরি হয়ে গেল, 11:30 বেজে গেল। গত কয়েকদিন ধরে দেখছি তুই আর পল্টু একদম স্কুলে যাচ্ছিস না। স্যার যাচ্ছি তো, কে বলেছে স্যার যাচ্ছি না? আজকে একটু পায়খানা লেগেছে বলে যেতে পারছি না। কিন্তু স্যার আপনি এত দেরি করে স্কুলে যাচ্ছেন কেন? দেরি হবে না? রান্না করে খেতে খেতেই তো 11:30 বেজে গেল। তুই তো জানিস বাড়িতে আর কাজ করার কেউ নেই। কেন স্যার, আমরা তো আছি, আমরা কি আপনার বাড়িতে কাজ করে দেবো? তোরা আর কতদিন কাজ করে দিবি বল? আমার কাজ তো আমাকেই করতে হবে। না স্যার, এবার থেকে ঠিক করেছি আমি আর পল্টু আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়ির বাজার ঘাট সবকিছু কাজ করে দেবো। বাজার? না না, আমি বাজারে ভার কারোর হাতে দেবো না। কেন স্যার, আমরা তো বাজার ঘাটটাই ভালো করতে পারি। না না, পয়সার ব্যাপারে আমি তোদের উপর বিশ্বাস করতে পারি না। ঠিক আছে স্যার, রান্না বান্নার কাজটা দিন। হ্যাঁ, রান্না বান্নার কাজটা একটু ভেবে দেখতে পারি। ঠিক আছে, তোরা দুজন কালকে আমাদের বাড়িতে যাস, সকালবেলা রান্নাটা করে দিয়ে আসিস। ঠিক আছে স্যার, আপনি যান, আমি একটু পরে স্কুলে যাচ্ছি। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। কি রে পল্টু, এত দেরি করলি কেন? আরে ক্ষুদিরাম মাস্টারকে দেখতে পেয়েই তো আমি লুকিয়েছিলাম। আমি তো দূর থেকে দেখছিলাম ক্ষুদিরাম মাস্টার তোর সঙ্গে কি সব গল্প করছিল। গল্প নয় রে, গল্প নয়। ক্ষুদিরাম মাস্টার আমাদের রান্না বান্নার কাজটার দায়িত্ব দিয়েছে। ঠিক বলেছিস, অনেকদিন ভালো মন্দ খাওয়া হচ্ছে না। ক্ষুদিরাম মাস্টারের বাড়ি রান্না করতে গিয়ে আমরাই সব মাল সাফা করে দেবো। সে আর বলতে। চল চল, স্যার যখন দেখে গেল আজকে স্কুলে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, আজকে স্কুলে যাই। হ্যাঁ রে পল্টু, 500 মাংস নিয়ে এলাম, আর আমার পাতে 2 পিস দিলি কেন? স্যার আপনার বাড়িতে বড্ড ছুঁচোর উৎপাত। রান্না করা মাংস ছুঁচো এসে খেয়ে যায়। কি বলিস? এতদিন ছুঁচো ছিল না, আজকে হঠাৎ করে ছুঁচো কোথা থেকে এলো? স্যার রান্নার সেন্টেই ছুঁচো চলে আসে। এতদিন আপনি রান্না করতেন, রান্না সেরকম ভালো হতো না তাই ছুঁচো আসতো না। কিন্তু এখন রান্না আমরা করি, খুব সেন্ট হয় তাই ছুঁচো আসে। তাহলে কি করতে হবে? কি করতে হবে স্যার? ছুঁচো মারার বিষ কিনে আনতে হবে। ঠিক আছে, আজকের আমি স্কুল থেকে আসার সময় ছুঁচো মারার বিষ কিনে আনবো। ততক্ষণ চল, তোরা স্কুলে চল। কিন্তু স্যার আমরা খাবো না। হ্যাঁ, তোরা ওই আলু ঝোল দিয়ে খেয়ে নে। কিরকম কিপ্টে স্যার দেখলেন? একবারও বললো না যে তোরা 2 পিস মাংস দিয়ে ভাত খেয়ে নে। আমি তো এই স্যারকে চিনি না, ক্ষুদিরাম স্যার খুব কিপ্টে, এই জন্য তো আমরা আমরা দুজনে খাবার শেষ করে দিচ্ছি। খেলে কে খেয়েছে বলবো? ছুঁচোয় খেয়েছে, ছুঁচোয়। আর স্যার বিষ আনলে কে খাবে? বিষ আমার স্যারকেই খাওয়াবো।